নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। তার বউটাকে আমরা প্রার্থী করেছিলাম, তাকে আমরা জেতাতে পারিনি। জিতলো এমন একজন মহামানব, তার কুকীর্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাকে কি আর বলতে হবে? আমি বলতে পারবো না। আমি দেখেছি, কিন্তু আমি এগুলো মুখ দিয়ে বলতে পারবো না। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবিপুরের ছাতিমতলা মাঠে এসে নাম না করে রানাঘাটের বর্তমান সংসদ সম্পর্কে মন্তব্য করেছিলেন। তার জেরে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে পাল্টা এক হাত নিলেন রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তার বক্তব্য, গতকাল মমতা ব্যানার্জি রানাঘাট প্রচারে এসেছিলেন। এর আগের বারও একই জায়গায় এসেছিলেন, ছাতিমতলার মাঠে। আসার পর সেখানে তিনি জগন্নাথ সরকারের বিরুদ্ধে সত্যজিৎ হত্যার মিথ্যা মামলা লাগিয়েছিলেন। নদিয়ার মানুষ জগন্নাথ সরকারকে চেনে। মিথ্যা আরোপ বদনাম লাগিয়ে কোনো লাভ হয় না, তিনি বুঝে গেছেন। নদিয়া জেলার নদিয়া দক্ষিণের সবচাইতে রেকর্ড পরিমাণে ভারতীয় জনতা পার্টি জিতেছে এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। আমরা শুনে নিই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। তার বউটাকে আমরা প্রার্থী করেছিলাম, তাকে আমরা জেতাতে পারিনি। জিতলো এমন একজন মহামানব, তার কুকীর্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাকে কি আর বলতে হবে? আমি বলতে পারবো না। আমি দেখেছি, কিন্তু আমি এগুলো মুখ দিয়ে বলতে পারবো না। সব বিজেপির মহাপুরুষ তৃণমূলে গেলে সব কালো, আর বিজেপিতে গেলেই ভালো। তৃণমূলে গেলে ওই ঘষ্টা সাবান, আর বিজেপিতে গেলে সানলাইট লাইট বয়, ওয়াশিং মেশিন। জগন্নাথ বাবুর আরও অভিযোগ, এর আগেও তিনি এসেছিলেন, লোকসভা ভোটের আগে একই মাঠে এসেছিলেন। সেখানেও তিনি এমএলএ সত্যজিৎ মার্ডারের সঙ্গে আমাকে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন। একাধিকবার সিআইডি দিয়ে হয়রানি করেছেন। মমতা ব্যানার্জি সিআইডি পুলিশের কোনো ক্ষমতা নেই আমাকে এই কেসে অপরাধী করতে পারে, কারণ আমাকে জনতা চেনে এবং সে ভোটে জনতা তার জবাব দিয়ে দিয়েছে। রানাঘাট লোকসভা বাংলার মধ্যে রেকর্ড ভোটে ব্যবধানে জয়লাভ করেছি আমি। আর আমি এমনই একজন লোক, তিনি ধুলায় নামতে বলেছে সফল হলে। আমি মাটিরই মানুষ, মাটি থেকেই উঠেছি, চাষবাস করে উঠেছি। তাই সে ব্যাপারে মমতার কাছে আমাদের জ্ঞান নিতে হবে না। তিনি যখন ক্ষমতা পাননি তখন মানুষের কাছে ছুটে যেতেন, আর সেই সব মানুষকে তিনি আটকে দিচ্ছেন। পার্শ্ব শিক্ষকদের ঠিকমতো বেতন দিচ্ছে না। তিনি শিক্ষামিত্রদের 6 বছর কাজ করাচ্ছেন, একটি পয়সা দেননি। এবং সিএনএর সাংবাদিক মমতার সভায় সাংবাদিকতা করতে গিয়ে মার খেয়ে আক্রান্ত হচ্ছে। অন্যান্য সাংবাদিকরাও সর্বত্র আক্রান্ত হচ্ছে। এবং তিনি প্রাইভেট হসপিটালের ব্যাপারে কড়া কথা বলেছেন। আসলে তার সঙ্গে যা চুক্তি হয়েছিল, কাটমানি নিয়েছিলেন, তার ফলেই প্রাইভেট হসপিটালগুলো করোনার রোগী, যে কোনো রোগীতে এত বেশি বিল তুলছেন, কারণ কাটমানি দিতে গেলে তাদের লাভ করতে হবে, আর সেই কারণ বিল বাড়িয়ে দিচ্ছেন। আর এত বিল বাড়িয়েছেন, মমতার মনে হচ্ছে হয়তো কাটমানির অঙ্কটা আরও বাড়াতে হবে, তাই বেসরকারি হসপিটালের বিরুদ্ধে তিনি ধমকি দিয়েছেন। আসলে তোলাবাজির মাত্রা বাড়ানোর জন্যই দিয়েছেন। আর মমতা ব্যানার্জি তিনি বলছেন মুখে আনতে পারবেন না। শুধু মুখে নয়, মমতা ব্যানার্জি কি বলতে পারেন না, তিনি প্রধানমন্ত্রীকে তুই তুকারিকে বলতে পারেন, কোমরে দড়ি পরানোর কথা বলতে পারেন, তুই কোন হরিদাস বলতে পারেন,
অর্থাৎ মমতা ব্যানার্জি এমন কথা নেই যিনি বলতে পারেন না, এবং শুধু বলতে পারেন না, তিনি অনেক কিছু করতেও পারেন। নোংরামিও তিনি কম করেননি, আমরা বলছি না। তিনি যেমন শাড়ি ছেড়ে পরতে পারে শুভ্র সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsareecenter.com। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা, সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা বিশিষ্ট রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক মৈত্রী সাইকেল র্যালি। 4090 কিলোমিটার দীর্ঘ এই র্যালি উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা থেকে 6টি রাজ্যকে ছুঁয়ে মিজোরামে গিয়ে শেষ হবে। 66 দিনের এই র্যালির মূল উদ্দেশ্য সীমান্তবর্তী 6টি রাজ্যে ড্রাগ, পাচার ইত্যাদির বিরুদ্ধে মানুষকে সচেতন করা, পাশাপাশি দেশের ঐক্য ও সুরক্ষা মজবুত করা। র্যালিতে অংশ নিচ্ছেন বিএসএফের 12 জন জওয়ান। মঙ্গলবার এই র্যালি এসে পৌঁছয় নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের টুঙ্গি সীমান্ত এলাকায়। সেখানকার 54 নম্বর ব্যাটালিয়নের বিএসএফের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয় এদিন। একই সঙ্গে এদিন টুঙ্গি বর্ডার আউটপোস্টে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয়। বিএসএফ এবং বাংলাদেশের বিজেবি উভয়ের পক্ষ থেকেই র্যালিতে অংশগ্রহণকারী জওয়ানদের সম্বর্ধনা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্ষুদে পড়ুয়ারা। সকলে জাতীয় পতাকা নাড়িয়ে এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে জওয়ানদের স্বাগত জানায়। বিএসএফের কৃষ্ণনগর সেক্টর হেডের ডিআইজি পি.কে. আনন্দ জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আমরা এখানে উদযাপন করছি। সেই উপলক্ষে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করতেই এই মৈত্রী সাইকেল র্যালির আয়োজন। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। आज जो प्रोग्राम है ये प्रोग्राम जो बांग्लादेश के संस्थापक राष्ट्रपति हैं देशबंधु शेख मुजीबुर रहमान, उनकी 100वीं जन्म तिथि पर उनके जन्म को आयोजित करने के लिए, मनाने के लिए भारत की तरफ से आयोजन किया गया है ये, क्योंकि ये एक मैत्री रैली है साइकिल की हमारी।
जो बांग्लादेश की आज़ादी है उसमें भारत का बहुत बड़ा योगदान है। भारत की सहायता से ही बांग्लादेश आज़ाद हुआ है, जिसमें बीएसएफ ने मुक्ति वाहिनी के रूप में बांग्लादेश के सिविलियन के साथ में मिलकर के लड़ाई लड़ी थी, जिसमें बांग्लादेश आज़ाद हुआ। बाद में हमारी भारत की सेना आई उसमें और उन्होंने पाकिस्तान की सेना को हराया। तो उस मैत्री को जो हमारे दोनों देशों के बीच में है उसको और बढ़ाने के लिए रिश्तों को, ये उनके जो बंगबंधु हैं बांग्लादेश में, इसको बंगबंधु ईयर के नाम से मनाया जा रहा है। तो उसको हमारे भारत में भी उसी हिसाब से इसको सेलिब्रेट कर रहे हैं हम लोग। तो ये जो रैली है वो इसी के उपलक्ष्य में मनाई जा रही है। साथ में ये जो रैली है मैत्री साइकिल रैली, ये 4090 किलोमीटर के आसपास में दूरी तय करेगी, जिसमें 6 नॉर्थ ईस्ट के स्टेट हैं उनको कंप्लीट करते और मिजोरम में जाके ये रुकेगी, वहाँ पे समापन होगा इसका। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। নির্বাচনের দিন ঘোষণার এখনো অনেক দেরি। নির্বাচনের তো মাস 3 বটেই। তার আগে এই মঙ্গলবার থেকেই নির্বাচনের দেওয়াল দখলের লড়াই শুরু করে দিল বিজেপি। এদিন সন্ধ্যা রাতে দল বেঁধে শহরের বেশ কিছু দেওয়াল দখল করে তাতে দলের নাম লিখে আসেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা, যার মধ্যে বামেদের দখল করা দেওয়ালও ছিল। পরে তাদের এই দেওয়াল দখল প্রসঙ্গে দলের শান্তিপুর শহর 1 মণ্ডল সভাপতি বিপ্লব কর জানান, ভালো লাগবে উপরটা করো, ধারা নিচে আরে ভিতরে উপরটা আজকে আমাদের স্বামী বিবেকানন্দর 158তম জন্মদিন। সেই দিনকে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা শপথ নিলাম, তার যে স্বপ্ন ছিল সারা ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে। ভারতবর্ষ তো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা এবং আমাদের শান্তিপুর এই সোনার বাংলা করব, সেই শপথ নেবার জন্য 2021-এর নির্বাচনকে সামনে রেখে, পাখির চোখ রেখে আজকে শান্তিপুর টাউন বিজেপির পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন মনে মনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী থেকে শুরু করে যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা থেকে শুরু করে সকলকে নিয়ে আজকে আমরা শান্তিপুর বিজেপির পক্ষ থেকে আমরা দেয়াল বুকিং করলাম এবং 2021-এর নির্বাচনের দামামা আজকে থেকে আমরা বাড়ি। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955।
শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। শীতের দিনে আমরা অনেকেই পিকনিক করি, বেড়াতে যাই, কিন্তু ইটভাটার গরিব শ্রমিক পরিবার ও তাদের ছেলেমেয়েরা সেসবের স্বাদ পায় না। তাই এবছর শীতে ইটভাটা শ্রমিকদের পিকনিকের আনন্দ পৌঁছে দিতে ফুলিয়া সংলগ্ন বেশ কয়েকটি ইটভাটায় গিয়ে শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের সঙ্গে পিকনিকের আয়োজন করছে ফুলিয়ার সামাজিক সংস্থা বর্ণপরিচয়। এর আগে ফুলিয়ার প্রফুল্লনগর সাহেবডাঙ্গার দুটি ইটভাটার পর মঙ্গলবার স্বামীজির জন্মদিনে ফুলিয়া কালীপুরের একটি ইটভাটার শ্রমিক পরিবারের সঙ্গে শীতকালীন বনভোজনের আয়োজন করে তারা। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে ডাল, চিপস, মাংস ইত্যাদি পেয়ে বেজায় খুশি তারা। শ্রমিক পরিবারগুলিকে খাইয়ে একই সঙ্গে নিজেরাও তাদের সঙ্গে খেয়ে খুশি আয়োজকরাও। তাদের অনুভূতির কথা জানালেন সংস্থার পক্ষে হীরা ঘোষ। বর্ণপরিচয় শীতকালীন যে বনভোজনের আয়োজন আমরা শুরু করেছিলাম তার আজ দ্বিতীয় পর্যায়। আজ আমরা ফুলিয়ার একটি ভাটায় শ্রমিক পরিবারগুলির মধ্যে আমরা আজকে বনভোজন পাওয়া যায়। আমাদের মেনুতে ছিল মুরগির মাংস, ভাত, ডাল, চিপস। আমাদের এই বনভোজন এখন পর্যায়ক্রমে চলতে থাকবে। আচ্ছা, কী কারণে এই বনভোজনগুলো করছে? অ্যাকচুয়ালি এই দরিদ্র শ্রমিকগুলো এবং তাদের বাচ্চা কাচ্চারা তারা এই বনভোজন বা শীতকালীন যে পিকনিকের এই আনন্দটা ওরা পায় না। আমরা বর্ণপরিচয়ের তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এবছরটা পুরো শীতকালটা জুড়েই আমরা বনভোজনের আয়োজন করব। সেই মতো আমরা আমাদের এই বনভোজনের কার্যকারিতা আগামী দিনেও চালিয়ে যাব। এরপর তাদের আয়োজন হবে কন্দখোলা ভাটায়। প্রতিচ্ছবি সংবাদ।
শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সমাজ আয়োজন করতে চলেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের তৃতীয় বাৎসরিক মিলন মেলা পুনর্মিলন উৎসব 2021। আগামী 17 জানুয়ারি 2021 রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত উক্ত উৎসবে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছে প্রাক্তনী সমাজ। বিস্তারিত জানতে ফোন করুন এই নম্বরে 9933969798 অথবা 9732582524। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। মঙ্গলবার ছিল ভারত পথিক স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন। এই উপলক্ষে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় সর্বত্র। নির্বাচনের মুখে এই উপলক্ষে দিনটি পালনে অস্বাভাবিক তৎপরতা চোখে পড়েছে জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উপলক্ষে বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হচ্ছে কয়েক বছর থেকে। শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে দিনটি উপলক্ষে স্বামীজির প্রতিকৃতি ও অন্যান্য ট্যাবলো সহ একটি পদযাত্রা বের করা হয় সকালে, যার পুরোভাগে ছিলেন প্রশাসক পর্ষদের চেয়ারম্যান অজয় দে। পদযাত্রায় পৌরসভার সাথে যুক্ত বিভিন্ন দপ্তরের পুরুষ ও মহিলারা অংশ নেন। শহরের পথ ঘুরে পদযাত্রা সম্রাট লজে গিয়ে শেষ হয়। সেখানে দিনটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রশাসক অজয় দে। পরের দিনটি সম্পর্কে তিনি বলেন, স্বামী বিবেকানন্দের এরা সবসময় বলতেন যে ভেদাভেদ যেন আমাদের মধ্যে বাসা বাঁধতে না পারে আমাদের জীবনে। জাত পাত ধর্মীয়ভাবে যে বিভাজন, এর বিরুদ্ধে সবসময় তিনি সোচ্চার হয়েছেন এবং শুধু আমাদের দেশে না, ভারতবর্ষের এই ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি বারবার তুলে ধরেছেন এবং বিভিন্ন পাশ্চাত্য দেশ তিনি ভ্রমণ করেছেন, ঘুরে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন। শুধু শিকাগো মহাসম্মেলনের বক্তৃতা না, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ভারতবর্ষের যে ঐতিহ্য এটা বারবার তুলে ধরেছেন। তিনি বলতেন যে আমি সেই ভারতবর্ষেরই মানুষ, যে ভারতবর্ষ শরণার্থীদের আশ্রয় দেয়। আমি সেই ধর্মের দেশেরই মানুষ, যে ধর্ম আমাদেরকে সহনশীলতার শিক্ষা দেয়। খুব স্বাভাবিকভাবেই এরা একটা বড় মাপের মানুষ, মহামনীষীর পূর্ণ আবির্ভাব দিবসে আমরা সবাই মিলিত হয়ে শুধু একটা কথাই আমরা মনে রাখতে হবে, যে আমাদের আচার আচরণ, আমাদের
শিক্ষা দীক্ষা আমাদের বিভিন্নভাবে বড়দের সম্মান জানানো সবটাই যেন আমাদের একটা নিষ্ঠা এবং সততার মধ্যে দিয়ে আমরা মেনে চলতে পারি। অপরদিকে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের পক্ষ থেকে দিনটি উপলক্ষে এদিন সকালে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় শহরে। 5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন দৌড় শুরু হয় শান্তিপুর ডাকঘর মোড় থেকে। প্রতিযোগিতায় জেলা ও রাজ্যের বেশ কয়েকজন কৃতী দৌড়বিদ সহ প্রায় 100 প্রতিযোগী অংশ নেয়। দিনটি উপলক্ষে রানাঘাট ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রার পুরোভাগে ছিলেন জেলার বিজেপি যুব সভাপতি ভাস্কর ঘোষ। পদযাত্রায় সামিল হয়েছিলেন বিজেপি রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তী। রানাঘাট বিজেপি কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের রাস্তা ঘুরে রানাঘাট কলেজের সামনে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। জেলার অন্যান্য স্থানের সঙ্গে নবদ্বীপেও দিনটি পালিত হল সাড়ম্বরে। এই উপলক্ষে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রা শহর পরিক্রমা করে। সেখানে স্বামীজির মূর্তি সহ ট্যাবলো, ক্লাব ব্যান্ড ইত্যাদি অংশ নেয়। পদযাত্রায় সামিল হয়েছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরাও। নবদ্বীপ পুরসভাও দিনটি উপলক্ষে শহরে বিবেক চেতনা পদযাত্রা বের করে। পদযাত্রায় সামিল হন পুরসভার প্রশাসক পর্ষদের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন ক্লাব ব্যান্ড সহ সুসজ্জিত ট্যাবলো পদযাত্রাকে আকর্ষণীয় করে তুলেছিল।
প্রতিচ্ছবি সংবাদ।